নমস্কার, সুপ্রিয়া যোগা ফিটনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত, প্রত্যেক ওয়েলকাম। আবারও বলবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং তার সাথে সাথে একটু এক্সারসাইজ করবেন। দেখবেন আপনাদের মন পুরো ঝরঝরে হয়ে যাবে। আবারও বলবো, সবাই সুস্থ থাকবেন। তো আজকের এপিসোডটা শুরু করবো 6 নম্বর এপিসোড। 6 নম্বর এপিসোডে আমি আগের এপিসোডে বলেছি যে নেক্সট এপিসোডে আমি ব্যাক সিট আপ দেখিয়ে দেবো। তো ব্যাক সিট আপ আমরা যেভাবে করবো, ফ্রন্ট সিট আপ আমি দেখিয়ে দিয়েছি, এবার করবো ব্যাক সিট আপ। ব্যাক সিট আপ করতে গেলে কিন্তু ব্যাকে আমাদের প্রচুর এক্সারসাইজ আছে, যে আমাদের মানে এক্সারসাইজ কেন, আমরা আসন কেন, ব্যাক কিন্তু আমরা বলে বোঝাতে পারবো না। আর ব্যাকে যে অনেক কিছু অনেক কাজ হয় সেটাও কিন্তু আমরা পারবো। তো আমি আজকে একটা আসন দেখাবো আর ব্যাক সিট আপ কেমন করে করতে হয় দেখিয়ে দেবো। তো ব্যাক সিট আপটা আমরা যখন করবো, আমরা কিন্তু ধরে ধরে করবো। হ্যাঁ, ব্যাক সিট আপে কিন্তু অনেক উপকার আছে। আর যে শুধু আমাদের ফ্যাট কমে তা না, তার সাথে সাথে বিভিন্ন রোগও কমে যায়। তো আমরা যখনই ব্যাক সিট আপটা করবো, উপর করে শুয়ে পড়বো, হাতটাকে সামনে নেব। প্রথমে বলছি, যেহেতু এটা আমরা ওয়েট গেইনের জন্য করছি, তাই আমরা কিন্তু একটু অন্যরকম করবো, যেহেতু আমরা ওয়েট লস করার জন্য করবো। তো পা দুটোকে হালকা গ্যাপ করে দেবো, হ্যাঁ, দিয়ে পাটাকে ফোল্ড করবো, করে হাতটাকে সামনে নেবো। নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, মাথাটা পুরো ঝুলিয়ে দেবো। আমি যেহেতু কাউন্টিং করছি আর এক্সারসাইজ করছি, তার কারণে আমি মাথাটা পুরোটা নিয়ে যেতে পারছি না। কিন্তু যখন আপনারা করবেন, মনে মনে আস্তে আস্তে রিল্যাক্স করে করে করবেন, 15 15 15 করে করে করবেন। আর যখন করবেন, যদি মনে করেন খুব ফাস্ট করবেন, তারা কেমন করবেন, পাটাকে ফোল্ড করবেন, পুরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই হলো ব্যাক সিট আপের একটা ফোল্ডিং এক্সারসাইজ। এটা ব্যাক ফোল্ড এক্সারসাইজ, ব্যাক ফোল্ড সিট আপ। আমরা যেহেতু পাটাকে ফোল্ড করেছি, দেখবেন থাই মাসেলটা আস্তে আস্তে আমাদের টাইট হয়ে উঠবে। আমরা যখন আপ করবো তখনই দেখবেন থাই মাসেলটা স্টিভ হয়ে উঠবে। তো এই হলো একটা এক্সারসাইজ। আবার একটা আমরা ব্যাকের যেটা নর্মাল করে থাকি, পা দুটোকে স্ট্রেট করবো, জোড়া রাখবো, রেখে আস্তে আস্তে পেছন দিকে যাওয়ার চেষ্টা করবো, আস্তে আস্তে নর্মাল ভাবে। যখনই করবো নর্মাল করবো, পুরো নিয়ে যাব, নিয়ে গিয়ে পুরো আবার ডাউন। তো আমরা স্লোলি স্লোলি করবো। 1, রিল্যাক্স, 2, রিল্যাক্স, 3, রিল্যাক্স, 4, relax, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, রিল্যাক্সিং। তো যখনই করবেন, এটা এটা দেখে দেখে করবেন যে হাতগুলোকে আমরা পুরো প্রপার সোজা করবো। একটা আমরা পুরো সোজা করে করবো, আর একটা আমরা করবো কেমন, পাটাকে ফোল্ড করে করে। তো যখনই করবেন 30 30 30, প্রথমে 15 15 করে করবেন। তারপর যদি মনে করেন যে আমি 30টা করতে পারবো, তাহলে 30টা করবেন। যদি মনে করেন না
আমি 15ই করতে পারবো তাহলে 15 অব্দি করবো। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আসন একটা দেখাবো। আমি বলেছি মানে ব্যাক সিট আপের পরেও ব্যাকে আমাদের খুব ভালো বেলি ফ্যাট কমে বা ওয়েট লসের জন্য একটা আসন, সেই আসনটা দেখাবো। প্রচুর আসন আছে, আমি এখন ব্যাকের একটা আসন দেখাবো, সেটা হচ্ছে ধনুরাসন। আমরা যখনই ধনুরাসন করবো, ধনুরাসনে কিন্তু খুব ভালো ওয়েট লস হয়। আর যারা মনে করছেন যে প্রপার পারবেন না, তারা হাঁটুতে একটা ওড়না টাইপের কিছু বেঁধে নেবে, নিয়ে আস্তে আস্তে তোলার চেষ্টা করবেন। এই পাটাকে ধরবেন, এরকম করে উঁচু করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, এরকম করে উঠে আবার ডাউন করবেন। আবার রিল্যাক্স। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। Again. 1 2 3 4 5 6 7 8 9 10। Relax. তো যখনই করবেন এটুকুনি মনে রাখবেন, একটু সময় নিয়ে করবেন। যে আমার অনেকটা উঠছে বলে আপনাদের অনেকটা তুলতে হবে এরকম না, যতটা পারবেন যতটুকুনি। যদি মনে করেন আমি এতটুকুনি পারবো তাহলে এতটুকুনি তুলবেন, যদি মনে করেন আমি আরো বেশি তুলতে পারবো তাহলে আরো বেশি তুলবেন। তবে ওয়েট লসের ক্ষেত্রে আপনারা কিন্তু পাটা জোড়া করবেন না, পাটাকে গ্যাপ করে তুলবেন। যখনই তুলবেন পাটাকে হালকা গ্যাপ করে তুলবেন, দেখবেন আপনারা অবশ্যই উপকার পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, নিজের খেয়াল রাখবেন। আবারও বলি, যদি আমার এই চ্যানেলটা দেখে এতটুকু উপকার হন তাহলে অন্যজনকে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।